এই পরীক্ষাও যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক দেখ, আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিটা সুন্দর করে গিট্টু দিয়ালন কোমরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে, আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, চুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমার কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়া বেঁধে নেন, আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমার বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। সাতটিখানি কথা মনে করছে? আন্দাজ তো কবরস্থানের কাছে আইতে লইয়া বেড়ে লুঙ্গি টান দেয়, কিতা করে কিতা না, জুড়ে কাশ দেয়, গান গায়, বুড়া বয়সে ডর করে, ডর করে, ঠিক নিও? আন্দাজ তো কবরস্থানের কাছে যে আটতেন লইলে সাফা সাফায় বাড়ি হয়ে গেল। আর বিবে হাজেরায় আপনার আম্মায় সাইডুকুল দিয়ে কোনো বাড়ি ঘর নাই, এবিডি একলা একটা সুইটটা একটা ফুট লইয়া বইয়া দিছে, যান যান যান। আল্লাহ যেমন আপনার আছে আমরাও আছে, আমরা আল্লাহ ছাড়া না, সুবহানাল্লাহ কইতেন না? এইটার নাম হইল ইমানদার। পারবেন নি এরকম? পারবেন নি এমন? আমার মায়েরা যারা শুনতেছেন, মায়েরা যারা শুনতেছেন, ওদের চিন্তা করেন, বিবি হাজারও বেডি, আপনিও বেডি, ওদের ইমান কারে কয় হিসাব মিলান। মুসলমান কথা শেষ না, চলে গেলেন ইব্রাহিম। বাচ্চার বয়স এখন 9 বছর। 9 বছরের ভিতরে একবার সুহি দিয়েও চাইছে না, তে কি খায়, তে বড় হইছেনি, তার মা আসেনি। 9টা বছর কোনো খবর লওয়ার হুকুম ছিল না। 9 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইছে, আইয়া দেহে মাশাআল্লাহ ফুতে আব্বা কইয়া ডাক দেয়, ফুতে ফিসে ফিসে আরে, আব্বায় খাড়িটা ধরলে ফুতাই আরে গোল দিয়া ধরে, আব্বায় পানি খাইতে ধরলে ফুতাই নাম খাই দেয়। এখন দেখা সেটা কলজাটা ঠান্ডা হয়েছে, যাও আল্লাহ আমারে ফুতরা দিছে, তার 9 বছর হয়েছে। নবীরা বয়স যতার চাইতে বেশি বইলা যায় না, আল্লাহর হুকুম। আমাদের নবীও যখন দুধমা হালিমার ঘরে গেছে, 2.5 বছরের বাচ্চা দেখা মনে হয়েছে 5 বছরের বাচ্চা, ঠিক কিনা? এখন ইসমাইল আলাইহিস সালামের বয়স কয় বছর? 9 বছর পরে বাপে আইস আইয়া সারছে পরে জিবরিলে কানে কিতা জানি কইস, আর এবারও ঘুমের ভিতরে সব রেবিলি কিতা দেখে আইছে। আইয়া সেরে হাজারারে কফুতরারে দাও, কফুত দাও আপনার আবার দেন কিতা, কয় না তার একটু সাজাই সুজাই দাও। কয় কি? আল্লাহর আর একটা হুকুম আছে, কিতা? কয় আমি স্বপ্নে দেখছি তারে আমি বিলে এই রাস্তা থালাই আরে মিনাতে নিয়া তারে বিলে আমি জব করতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? কয় বছর পরে? 9 বছর লাগাইয়া আপনি কোনো দুধ কিনা দিলেন না, তারে কোনো ডিব্বার দুধ কিনা দিলেন না, গরুর দুধ কিনা দিলেন না, একটা হাফ প্যান্ট কিনা দিলেন না, পাঞ্জাবি কিনা দিলেন না, বাপগিরি দিয়ে আইতে না আইয়ে কোন আমার ফুতের জব করে লাইবেন, আমরা বেরিয়ে চলে কিতা কইল অনেক উঠাচ্ছে না, অনেক উঠা। নবীর বৌদ নবী হেমনে কইরা রাখছে। বিবি হাজারায় যখন শুনছে আল্লাহর হুকুম, কত তারে লইয়া যান না, ফুতে লইয়া আসতে আছে, পিছে পিছে ফুতে আইতে আছে, কাব্বু আসো, যেমনি ডাক দিছে মনে হয় যেমন তারা রসগোল্লা খাওয়াইতো নিতে আছে, আসো আব্বু আসো, কবে চলেন। গিয়া সেরা মিনার ভিতরে গিয়া সেরা মিনায় যখন ময়দানে ঢুকছে, ঢুকে সেটা করতেছে, আব্বা তোমার যে একটা কথা বলতে মনে নাই, তোমার আম্মারের কাছে বইলা নিয়ে আসছি, আমি তো স্বপ্নে দেখছি তোমার আমি জব করতে আসি। ফুতের জবাবটা কিতা হয়েছে লোকে লোকে, আমরা লিখিত হইল 9 বছর ধরে বাহার খবর নাই, আইয়া সেটা আপনি আমরা জব করে লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাইল আলাইহিস সালাম, আব্বা কোনো চিন্তার দরকার নাই, আপনি যেটা আল্লাহ বলছে, যেটা দেখাইছে আপনি সেইটাই করেন, আর মনে করেন না আমি ভয় পাবো, দৌড় দেবো, কানবো, মনে করার দরকার নাই। আমাকে পাবেন ইনশাআল্লাহ ধৈর্যশীল মানুষের মাঝে, আমাকেও পাবেন একজন। সুবহানাল্লাহ বলবেন? জব করেন, আমার কোনো আপত্তি নেই। কি ইসলাম রে এটা?
সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আমাকে পাবেন যে আমি ধৈর্যশীল মানুষের মাঝে একজন। মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে পাশ করাই দিলেন। আমি বলছিলাম 40টা পরীক্ষা ইব্রাহিমের, সবগুলা পরীক্ষায় আব্বা পাস। এই পরীক্ষাও যখন সন্তানকে শোয়াই দিলেন, ফুতে ডাক ডাক, আব্বা একটা কথা আছে, আপনি আমার জব কইলেন পরে, তার আগে আমার একটা কথা আছে। কয় বাবা কি কথা? কয় পাঞ্জাবিটা সুন্দর করে গিট্টু দিয়ালন কোমরের কাছে, পাঞ্জাবিটা যদি খোলা থাকে আর রক্ত যখন ছুটবে ফিনকি দিয়া, পাঞ্জাবির গায়ের ভিতরে যদি রক্ত লাগে, আম্মা দেখলে কান্নাকাটি করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আমার জব করবেন, আমার গায়ের রক্ত যেন আপনার পাঞ্জাবিতে লাগতে না পারে। আপনি পাঞ্জাবিটা গুছাই নেন, চুরিটা একটু ভালো করে ধার দিয়ে নেন, যেন আমার কাটতে দেরি না হয়। আমার হাতগুলো একটু পিছন দিয়া বেঁধে নেন। আমি যদি হাত নাড়াচাড়া করি আপনার জব করতে কষ্ট হবে, আপনি বুড়া মানুষ, আপনি আমারে বেঁধে নেন, জব করতে যেন সহজ হয়। আল্লাহ যতগুলো পরীক্ষা নিলাম, তুই আমার বিমুখ করস নাই রে ইব্রাহিম, আজকেও তুই পাস করে ফেলছ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম তোরে আমি আসসালামু আলাইকুম দিলাম, তোর উপরে শান্তি বর্ষিত হোক, তোর উপরে রহমত নাজিল হোক। তুই পরীক্ষায় পাস, তুই ফেল করস নাই কোনো পরীক্ষায়, এই পরীক্ষায়ও পাস। আমরা সেই ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? কুরবানি দিয়েছ গত সোমবারে, এখন 1 সপ্তাহ পার হয় নাই বাবা। কুরবানি দিয়েছ, কুরবানি মানে কি? ছাগলটারে জব করে দেওয়া কুরবানি না, গরুটারে জব করে দেওয়া কুরবানি না। কুরবানি মানে হচ্ছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ আছে, আমার বাজার করা, আমার ব্যবসা করা, আমার সংসার করা, আমার গৃহস্থী করা, আমার চাকরি করা, আমার দিন মানা, আমার নামাজ পড়া, আমার রোজা রাখা, আমার কুরবানি দেওয়া, আমার যাকাত দেওয়া, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। সকল কিছু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কুরবানি দিয়ে প্রমাণ করে দিলাম, ও মাওলা, পশুর গায়ের ভিতরে ছুরি লাগাইয়া যেমন রক্ত বহাই দিলাম, এই ছুরি শুধু পশুর গলায় লাগাই নাই, এই ছুরি লাগাইলাম আমার মতের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার সুদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার ঘুষের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম আমার মদের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম অনিসলামিক কাজের বিরুদ্ধে, এই ছুরি লাগাইলাম তুমি ছাড়া যা আছো সব কিছুর বিরুদ্ধে ছুরি লাগাইয়া কোরবানি দিয়া প্রমাণ করে দিলাম, আমি পশুর গায়ে শুধু কোরবানি লাগাই নাই, ছুরি লাগাই নাই, আমি আমার সকল মত পথের গায়ে ছুরি লাগাই দিয়া তোমার পথে আমি আইসা লাভবাহিক শরীক হয়ে গেলাম, ঠিক কিনা? আমি ঘোষণা দিয়ে দিলাম, গরুটারে যেমনি জব করছি, ছাগলটারে যেমনি জব করছি, আমার সুদ আজ্জের থেকে জব, আমার ঘুষ আজ্জের থেকে জব, আমার মদ আজ্জের থেকে জব, আমার লাইল ঠেলন আজকের থেকে জব, আমার মনটা যা ধরে তা করন জব, আমি সুদেতে হালাগাম জব, আমি মানুষের লাইল ঠেলন জব, আমি যা কিছু আছে আল্লাহ যাতে অসন্তুষ্ট হয় সব কিছু গরুটার লগে আমি ছুরিটা দিয়া ফুস দিয়া জব করে দিলাম। আজ্জের থেকে আল্লাহ গাজার হয় এমন কোনো কাজ আমরা করব না, ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? ইনশাআল্লাহ। এটা হলো কুরবানি। এইটা হলো এই কথাটা কনের দিকে এখন আমি ঘুরাইয়া কথা আনন্দ লাগছে। এটার নাম হইল কুরবানি। খালি যে গরু জব করে আনাইছেন সব শেষ না। আপনি গরু জবনের সময়
আপনি সুদের কুরবানি দিছিলেন কইলাম, আপনি এই কুরবানি দেওয়ার পরে আবার সুদ খান, আপনার কুরবানি নট, আপনার কুরবানি ফাও গেছে। আপনি সুদ খাননি, যদি কোন যে হুজুর খায় তাহলে কালকে আবার কুরবানি দিয়ালো, লাভ হইতো না। এই বছরে বছরে কুরবানি দিতে পারবেন, 70 বছর ধরে কুরবানি দিতে আছেন, 70টা গরু জব করছেন, সে আরেও কার একলাও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দেয়া করে এই একটা গরু আমারে ফেরত দিয়ে কিটা করবে? আল্লাহ তো গরু ফেরত চান না, আল্লাহর দরকার নাই, তো দরকার নাই। কিন্তু আপনার বৎসরে আপনি আগে কুরবানি দেন, আপনার বৎসরে আগে কুরবানি দেন, তাহলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহর আরশ খুশি, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিল 33 বছরও পড়ছে আমি যে মাহফিল করি, গত বছর পর্যন্ত 32 বছর, এই বছর যেহেতু শুরু হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ, এই বছরের থেকে আবার 33 বছরের মাহফিল। আল্লাহর খাস মেহরবানি 33 বছর যে মাহফিল করি, মাহফিলও গেলে মাহফিলটার একটা ওজন বুঝি, মাহফিলটা কদম দিলে একটা অভিজ্ঞতা আছে, তো 33 বছর ধরে ওয়াজ করে একটা অভিজ্ঞতা হইছে। আর যার মাহফিলটা কদম দিয়া ফুলের হেগুল থাকতে কুমিল্লাতে রওনা দেওয়ার সময় মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। যুব সমাজের মাহফিল কবুল, এই যে কবুল যদি নাই হইতো প্রত্যেক দিন ম্যাগ হয়, আর যাও 2 ফোঁটা দিলে কি খারাপ আছেন কি? আল্লাহ কবুল করে নিছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক বছর আমি আসতে পারবো এমন কোনো কথা নাই, কারণ আল্লাহর খাস মেহরবানি দেশের বাইরেই অধিকাংশ সময় এখন থাকা লাগবে। দেশের ভিতরে যেই কয়টা প্রোগ্রাম থাকে আমি চেষ্টা করি, এই এলাকার মানুষগুলো আমার মানুষ, আমি আপনাদের কাছের মানুষ, দূরে যাওয়ার চাইতে কাছের মানুষের আমার প্রতি হক বেশি, আমারও তাদের প্রতি দায়িত্ব বেশি। এই দায়িত্ববোধ থেকে বলছি যে প্রত্যেক বছর এই মাহফিলটা হোক, এখন মনের তো কইবেন আমরা কি চাই? সবাই চান যে হুজুর ইনশাল্লাহ প্রত্যেক বছর মাহফিলটা হোক। এটা জিগাইতে আবার ডর করে, আমি যত জায়গায় জিগাই যে মাহফিলটা হোক, আপনারা চাননি, এর ভিতরে কয়েকজন কেউ হুজুর আপনি আইনে চাই না, ওইটা দরকার নেই, খাইছি ডরা জিগাইও বিপদ। তবে চাইয়েন আমি আসি, আর যেই আসো দিনের আলোচনাগুলো হক্কানি আলেম ওলামা আইনা দিনের আলোচনা করাবেন, ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, বেসরা কাজ থেকে নিজেকে ফিরাই রাখা যায়। আমিন কন, জোরে কন আমিন। আপনি আসলে মাহফিলটার ওজন বুঝছেন না, আর যার মাহফিলটার ওজন কি এটা বুঝছে কারা জানে? যারা এই গ্রামের কি উচ্চ হাবলা উচ্চ, এই গ্রামের যারা কবরে, মসজিদের হিন্দুও তো দেখলাম কবর আছে, এই কবরও যারা রয়েছে তারা যখন জিগাইতেন ভাবতেন গো মাহফিলটা যে হয়েছে কীরকম হয়েছে, এবিডি দেখলে কৈলডুল বিলে ডেইলি একটা মাহফিল দিয়ে আর হলো আবাস সব আলাদা করতেন না। আপনি ওজন বুঝেন নাই, ওজন বুঝছে আপনার আব্বা আপনার আম্মায়। মাহফিল যখন হয় চতুর্দিক দিয়া মাহফিলটার এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আপনিও দেখেন না আমিও দেখি না, ফেরেশতার পাশে আরেক দল দাঁড়িয়ে আছে, ওরা হলো যারা আব্বা আম্মা কবরে শোয়াইছো, দাদা দাদি যারা কবরে শোয়াইছো, ওই দাদা দাদি আব্বা আম্মা রুহানি হালাতে ফেরেশতার লগে দিয়া মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়িয়ে আছে, বলো সুবহানাল্লাহ। ফেরেশতায় দেখে তুমি দেখো না, ফেরেশতায় ডাক দিয়া কয় কি গো তোমার এই মাহফিলের কাছে কবর ফেলাইয়া কেন দাঁড়িয়ে আছো? তোমার মায় কান্দে আর কয় ফেরেশতা আমারে তারাই দিও না, ফেরেশতা নাগাইশের পিসা হুজুর আসছে, আমার ফুতো মাহফিল আইছে, ফেরেশতারে তারাই দিও না। দুনিয়ায় থাকতে শুনছি যখন আব্বা আম্মার কবরে থাকে, সন্তান যখন দোয়া করে, সন্তানের দোয়ার উসিলা আব্বা আম্মার কবর নাকি জান্নাতের টুকরা হয়ে যায়। আমি দোয়া নিতাম আইছি রে, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাত হইছে কিনা দেখতে চায়। আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। যারা এতক্ষণ ছিলেন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, দাঁড়িয়ে আছেন, 2 মিনিটের জন্য বসে যেতে হবে, এখন আর উঠার সুযোগ নাই, এখন আসার সময়। ভাই এই যে এই ছেলে, এই গঞ্জি বসা, এখন উঠার সময় নাকি? এখন দোয়া হবে, এখন দৌড়েই আসবেন।
আপনি বসেন, এসে এদিকে বসেন, আপনি বসেন, এদিকে বসেন। এই যে আপনার যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা একটু কষ্ট করে বসেন, এখন দোয়া হয়ে যাবে। দোয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া না, বসে বসে দোয়া। সবাই আছেন, একটা লুকো দাঁড়িয়ে থাকবেন না। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন চলে আসেন, আব্বা আম্মার জন্য কত দোয়া করে যান। কিছু তো দেওয়ানের নাই। এই যে গরু কোরবানি দিচ্ছেন, আব্বার কবরও তোর বুঝতে দিচ্ছেন না, একটু দোয়া দেন, আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ। একটু বসেন, সবাই বসেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বা নাই। আব্বা যখন জীবিত ছিল কত কষ্ট করে সংসার চালাইছে, এখন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সার অভাব নাই, বাড়িতে বিল্ডিং হইছে, আব্বা নাই। দেখলে কত খুশি হইতো হুজুর। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন সামনের বছর যেন মাহফিলটা হয় আমার আব্বার নামে, আমার আম্মার নামে, আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় হুজুর আমি সামনের বছর মাহফিলের জন্য পোস্টার করতে যেই খরচটা যায়, আমি আমার আব্বার আম্মার রুহের মাগফিরাতের আশায় পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। প্যান্ডেলটার ভিতরে আছেন একজন হুজুর, ইনশাআল্লাহ পোস্টারের যে খরচটা যায় আমি আমার আব্বা আম্মার নামে দিয়ে দেব। আছেন একজন ভাই, আব্বা নাই আম্মা নাই, প্রাণ খুলে দোয়া হবে ইনশাআল্লাহ। কয় টাকা লাগবে পোস্টার করতে? আপনার ছেলে বিদেশে আছে, বেতন তো আছে না? মাশাআল্লাহ। জনাব সাইদুল ইসলাম সাহেব আমাদের আজকের সহসভাপতি, সভাপতির দায়িত্ব পালন করছেন। আমার আদরের, আমার কলিজার টুকরা, এত নম্র মানুষ, এত ভদ্র মানুষ। আল্লাহ যেন আরো ভদ্রতা দান করে, সবাই করা আমিন। আমার কারি সাইদুল ইসলাম সাহেব, হাফেজ মৌলানা কারি সাইদুল ইসলাম, আব্বা আছেন, আম্মু আছেন, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত যেন আল্লাহ দান করে। এই আশায় সামনের বছর মাহফিলে পোস্টার আর হ্যান্ডবিলের খরচ দিয়ে দিতে চায়, কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও, আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দিও। ও সাইদ, আপনি বুঝবেন না সাইদুল, আব্বা কি জিনিস, আম্মা কি জিনিস। যেদিন আব্বা হারাইবেন সেই দিন বুঝবেন আব্বা কারে কয়। একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর, সাইদুল ইসলাম হুজুর, উনি যে আব্বা আম্মার দীর্ঘ হায়াতের আশায় পোস্টারের খরচ দিয়ে দিতে পারে। ওনার তাব্বা আছে, আম্মা আছে, আমার তাব্বা নাই, আম্মা নাই, কবরে ঘুম পাড়াই রাখছি। হুজুর দোয়া করে দেন, আমি প্যান্ডেলের খরচটা হুজুর আমি দিয়ে দিতে চাই। একটা লোক প্রাণ ভরে দোয়া হবে। আল্লাহ অনেক দিছে, অনেক দিছে। বাংলাদেশের মানুষ কত কষ্টে দিন গেছেও আল্লাহ অনেক দিছে। আসেন একজন যে হুজুর ইনশাল্লাহ প্যান্ডেলের খরচটা আমি দিয়ে দেবো, যেন আবার ওই